করতে চান, সবুজ এবং পরিচ্ছন্ন। আমরা এই সবুজায়ন এটা একটা প্রতীক, এটা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ সবুজ, শান্তির প্রতীক, রহমতের প্রতীক। নবীজি রাহমাতুল লিল আলামিন। তো তিনি যদি এই প্রতীককেই গ্রিনের একটা প্রতীক হিসাবে দেখেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির বাণী মানুষের জন্য নিয়ে এসেছেন, সেটাকে যদি তিনি মাইলফলক হিসাবে দেখেন, তাহলে আমরা আশা করি সকল মানুষের জন্য, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল স্তরের সকল শ্রেণীর মানুষের জন্য এই নারায়ণগঞ্জ একটা শান্তির এবং রহমতের একটা জায়গায় পরিণত হবে। আর ক্লিন এর বিষয় শুধু কেবল পোশাকীয় পরিচ্ছন্নতা নয়, সবচেয়ে বড় হচ্ছে মানুষের অন্তরকে ক্লিন করা এবং নিরাপত্তা বিষয়টাকে সবচেয়ে বেশি জোর দেওয়া, যেন এই নারায়ণগঞ্জে সকলের বসবাস নিরাপদ হয়, সকলের জন্য নিরাপদ বসবাসের ব্যবস্থা হয় এবং যারা সমাজকে বিশৃঙ্খলতার দিকে নিয়ে যেতে চায়, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতির বাংলাদেশে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্তমান সরকারের যে পরিচ্ছন্ন পথ চলা, এই পথ চলাকে ব্যাহত করার জন্য যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র, চক্রান্ত এবং পথ ব্যাহত করার কাজে লিপ্ত আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে ভালো মানুষদের জন্য পথ চলা সুগম করার ক্ষেত্রে পথ দেখাবেন। আমি মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে এই প্রত্যাশা করি। আমরাও একটা স্বপ্ন লালন করি, স্বপ্ন নিয়ে এগিয়ে চলা, স্বপ্ন ছোঁয়ার পথ দেখানো। ধন্যবাদ সবাইকে।